আমেরিকার দাঁতভাঙা জবাব দেওয়ার হুঙ্কার ইরানের, কোনো ছাড় পাবে না যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, যুক্তরাষ্ট্রের বুকে কাঁপন ধরালো তেহরান। আর জানাবো, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নতুন করে যুদ্ধ শুরু। এবং সর্বশেষ জানাবো, একযোগে যুক্তরাষ্ট্রের 85টি লক্ষ্যবস্তুতে জোরদার হামলা ইরানের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আমেরিকার দাঁতভাঙা জবাব দেওয়ার হুঙ্কার ইরানের, কোনো ছাড় পাবে না যুক্তরাষ্ট্র। উত্তেজনা আর আশঙ্কার পারদ চড়ছে পারস্য উপসাগরের নীল জলরাশিতে। পরাশক্তি আমেরিকার যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে এবার চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। হরমুজ প্রণালীতে যদি মার্কিন পক্ষ থেকে কোনো ধরনের হঠকারিতা করা হয় তবে তার জবাব দেওয়া হবে চোখের পলকে, অত্যন্ত কঠোরভাবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই নৌপথে নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন এক নতুন নাটকীয় মোড় নিল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর সার্বিক পরিস্থিতি এবং জাহাজ চলাচল এখন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব নিয়ম ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। সেখানে অন্য কারো খবরদারি বা দাদাগিরি বরদাস্ত করবে না তেহরান। মূলত গত কয়েকদিনে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজ রহস্যজনকভাবে হামলার শিকার হওয়ার পরই পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, ওই জাহাজগুলো ইরানের বেঁধে দেওয়া নির্দিষ্ট নিরাপত্তা বিধিমালা ও নিয়মকানুন অমান্য করে জোরপূর্বক পার হওয়ার চেষ্টা করছিল। আর এই অবাধ্যতার ফল যে কতটা মারাত্মক হতে পারে, সাম্প্রতিক এই হামলাগুলো যেন তারই জ্বলন্ত প্রমাণ। পেছনের গল্পটা অবশ্য বেশ দীর্ঘ এবং রক্তক্ষয়ী। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আকস্মিক সামরিক আগ্রাসন চালায়, ঠিক তখন থেকে হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করে তেহরান। পরবর্তীতে পারস্য উপসাগরে যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে থেকেও ইরানের উপর হামলা চালানো হলে ক্ষুদ্র তেহরান এই কৌশলগত চেকপয়েন্ট জলযান চলাচলের উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও কয়েক গুণ জোরদার করে। তবে রক্তক্ষয়ী এই সংঘাতের মাঝে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিল পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক। গত 17 জুলাই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক সেই চুক্তিটি সই হয়, যার মূল লক্ষ্য ছিল সব কয়েকটি ফ্রন্টে চিরতরে যুদ্ধাবসান ঘটানো। 14 দফা সেই চুক্তিতে বলা হয়েছিল, ইরান পরবর্তী 60 দিনের মধ্যে বাণিজ্যিক জাহাজগুলোকে সম্পূর্ণ টোলমুক্ত চলাচলের সুযোগ দেবে এবং আগামী 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীর স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। কিন্তু সই হলেও ইরান তার সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধ পরবর্তী শিথিল অবস্থায় ফিরে যাবে না। এই কৌশলগত জলপথের ওপর ইরানের পূর্ণ ও বৈধ সার্বভৌম অধিকার রয়েছে এবং এই অধিকার রক্ষায় তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। ইরানি কর্মীপক্ষের করা নির্দেশনা হলো, এই রুট দিয়ে চলাচলকারী প্রতিটি তেলবাহী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজকে অবশ্যই ইরানের নির্দিষ্ট করে দেওয়া সেই রুট ম্যাপ অনুসরণ করতে হবে। যদি কোনো দেশ বা জাহাজ এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অনুমোদিতভাবে পার হওয়ার দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরান ইতিমধ্যে হুঙ্কার দিয়ে রেখেছে যে নিয়মের বাইরে এক চুল নড়াচড়া করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই উত্তপ্ত পরিস্থিতি আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একটি সাম্প্রতিক পদক্ষেপ। বাহরাইনে বসে 12টি দেশের সামরিক কর্মকর্তাদের নিয়ে মার্কিন প্রশাসন যখন হরমুজ প্রণালীর নিরাপত্তা আর নৌ বাণিজ্য সচল রাখার নামে গোপন বৈঠক সারছিল, তারপর দিনই গর্জে ওঠেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজম খারিবাতি। মার্কিনীদের মুখের উপর সপাটে চড় মেরে তিনি সাফ জানিয়ে দেন, হরমুজ প্রণালী এখন আর মার্কিন সেন্টকমের আদেশে চলে না। এই জলপথের একছত্র কমান্ড এখন কেবলই তেহরানের হাতে। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, যুক্তরাষ্ট্রের বুকে কাঁপন ধরালো তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু যুদ্ধের সাইরেন। রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চল। কোনো পক্ষেরই আর তর সইছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে শেষ পর্যন্ত যে আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই সত্যি হলো। শুরু হয়ে গেছে দুই মহাশক্তির মধ্যে এক প্রলয়ঙ্করী ও বিধ্বংসী সংঘাত। বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে এবার খোদ যুক্তরাষ্ট্রের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান। আমেরিকার বিমান হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। অত্যন্ত সুপরিকল্পিত
পরিকল্পিত এবং বিধ্বংসী এক পাল্টা আঘাত হেনেছে তারা। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে এক বিশাল ও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানের বাহিনী বুক ফুলিয়ে ঘোষণা করেছে ওই অভিযানের কথা। তারা জানিয়েছে তাদের নৌ বিমান বাহিনী যৌথভাবে এই অপারেশন পরিচালনা করেছে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের জোয়ারে ভেসে গেছে মার্কিন ঘাঁটিগুলো। বিশেষ করে বাহরাইন অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে নিখুঁত ও সুনির্দিষ্ট আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে 85টি ঘাঁটিতে এই ভয়াবহ তাণ্ডব তো কেবল শুরু, এটা তাদের প্রাথমিক জবাব মাত্র। এর আগে মার্কিন বাহিনী ইরানের হরমোজগান ও মাসাহার এলাকায় উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্টেশনে অতর্কিত বিমান হামলা চালিয়েছিল। তেহরানের স্পষ্ট দাবি, ওয়াশিংটনের সেই হামলা ছিল যুদ্ধবিরতি ও ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন। এখানেই শেষ নয়, এই হামলার পেছনে গভীর এক রাজনৈতিক চক্রান্ত দেখছে ইরান। আইআরজিসির দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় ঐতিহাসিক এবং আবেগঘন অনুষ্ঠান থেকে বিশ্ববাসীর নজর আড়াল করতেই ওয়াশিংটন হামলার জন্য এই বিশেষ সময়টি বেছে নিয়েছিল। ফলে এই আঘাত শুধু সামরিক নয়, বরং ইরানের আবেগে আঘাতের এক চরম প্রতিশোধ। এদিকে রণক্ষেত্রের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে আরেকটি চাঞ্চল্যকর খবর। ইরানের বুশেহার প্রদেশে হরমুজ এলাকায় আকাশে মার্কিন অহংকার গুড়িয়ে দিয়েছে তেহরান। আমেরিকার একটি অত্যন্ত অত্যাধুনিক এবং কোটি ডলার মূল্যের MQ-9 ড্রোন আকাশের গুলি করে নামানোর দাবি করেছেন তারা। আইআরজিসি মুখপাত্র হোসেন মাহবি হুঙ্কার দিয়ে বলেছেন, মার্কিন আকাশসীমা লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এই ড্রোন ভূপাতিত করার মাধ্যমে। এই মুহূর্তে পরিস্থিতি কতটা ভয়াবহ ও আশঙ্কাজনক তা উঠে এসেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের কথাতেও। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারল্যান্ড ওমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখন কারো নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তে সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ প্রলয়ঙ্করী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যা যে কোনো পক্ষের জন্যই সুখকর হবে না। অথচ মাত্র কয়েকদিন আগে শান্তির সুবাতাস বইয়েছিল এই অঞ্চলে, যখন গত 18 জুন দুই দেশ যুদ্ধ বন্ধের এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল। কিন্তু মাত্র 20 দিনের মাথায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঠুনকো অভিযোগ তুলে গত মঙ্গলবার ইরানে প্রথম হামলা চালায় আমেরিকা। আর মার্কিন সেই আগ্রাসনের পরেই ইরান এই অগ্নিগর্ভ ও ভয়াবহ পাল্টা জবাব দিল। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই চর থপ্পড়ের পর কোন পদক্ষেপ নেয়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নতুন করে যুদ্ধ শুরু। শান্ত স্থিতিশীলতার আশায় বুক বেঁধেছিল বিশ্ব, কিন্তু আবারও উত্তাল হয়ে উঠল হরমুজ প্রণালীর নীল জলরাশি। আটলান্টিকের ওপার থেকে আসা মার্কিন রণতরীগুলোর গর্জন আর পারস্য উপসাগরের উপকূলে একের পর এক বিস্ফোরণের শব্দে যেন নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠল। শান্তির আলোচনার টেবিল থেকে কালি শুকনোর আগেই সমঝোতার শর্ত ভঙ্গের অভিযোগে তেহরান ওয়াশিংটনের মধ্যে তৈরি হওয়া আস্থা সংকট এখন রূপ নিয়েছে প্রকাশ্য সংঘাতের দাবানলে। ঘটনার সূত্রপাত সোমবার, যখন ওমান উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী 3টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় অজ্ঞাত বস্তুর আঘাত লাগে। জীবন বাঁচাতে নাবিকদের আর্তনাদ আর আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই মার্কিন সেন্ট্রাল কমান্ড এক চাঞ্চল্যকর বিবৃতিতে আঙ্গুল তোলে ইরানের দিকে। ওয়াশিংটনের অভিযোগ, হরমুজ প্রণালীতে বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান এই বিপজ্জনক হামলা চালিয়েছে, যা কেবল উস্কানিমূলক নয়, বরং চলমান যুদ্ধবিরতির এক চরম অবমাননা। এক করা প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি পেন্টাগন। সেন্টকম তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় ঘোষণা দেয়, ইরানের এই অযৌক্তিক আগ্রাসনের কঠোর মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। যদিও ঠিক কোথায় এবং কিভাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে তা গোপন রেখেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। তবে আকাশ আর জলপথের সেই অশুভ সংকেত যে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছিল তা বুঝতে বাকি ছিল না কারো। দূর থেকে আসা সংবাদের সত্যতা মিলল ইরানের অভ্যন্তরে। পারস্য উপসাগরের তীরবর্তী ইরানের দক্ষিণাঞ্চলের সিরি ও কেশম এলাকা নিয়ে পেয়ে উঠল প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রেসের বরাতে জানা গেছে, রাতে নিস্তব্ধতা ভেঙে সেখানে আকাশপথের আঘাত এনেছে যুদ্ধবিমান। বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতি নিয়ে ধোঁয়াশা থাকলেও পুরো অঞ্চলে এখন চাপা আতঙ্ক আর অনিশ্চয়তার মেঘ। বিশ্বের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী নিয়ে প্রতিদিন প্রবাহিত হয় বিশ্বের 1/5 তেল ও গ্যাস। এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে অস্থিরতা। বৈশ্বিক বাণিজ্যের প্রধান এই করিডোরটি এখন পরিণত হয়েছে দুই মহাশক্তির ক্ষমতার লড়াইয়ের
রক্তাক্ত রণক্ষেত্রে। তবে ইরানও বসেনি, তারা পাল্টা তোপ দেখিয়েছে সমঝোতা ভঙ্গের অভিযোগে। তেহরানের দাবি, গত 18 জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতির ঐতিহাসিক স্মারকের 10 নম্বর শর্ত নির্লজ্জভাবে লঙ্ঘন করেছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক অগ্নিছোড়া বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের জ্বালানি তেল বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞা যে অস্থায়ী ছাড় দেওয়ার কথা ছিল তা বাতিল করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে তাদের কোনো প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য নয়। শান্তি আলোচনায় 20 দিনের মাথায় এমন নাটকীয় অবনতি বিশ্ববাসীকে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। একদিকে হরমুজ প্রণালী জাহাজ হামলায় দায়ভার, অন্যদিকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজাল, সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই কূটনৈতিক যুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘাতে পরিণত হয়েছে।